É o Tesla Cybertruck. Tá porra! Caralho! যুক্তরাষ্ট্রে নববর্ষবরণ যেন এবার খানিকটা মলিন হলো পরপর দুটি ঘটনায়। প্রথমত, নতুন বছরের দিন সকালে নিউ অর্লিন্সে এক ট্রাক হামলায় 15 জন নিহত হন। এরপর লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে বিস্ফোরিত হয়েছে টেসলার একটি সাইবার ট্রাক। এতে নিহত হয়েছেন ট্রাকের চালক এবং আহত হয়েছেন আরও 7 জন। স্থানীয় পুলিশ সন্দেহ করছে এটি হামলা, তবে হামলার সাথে জড়িত কারোর নাম উল্লেখ করেনি পুলিশ। পুলিশ জানায় সাইবার ট্রাকটি কলোরাডো থেকে ভাড়া করা হয়েছিল। এটি 1 জানুয়ারি সকালে লাস ভেগাসে পৌঁছায়। বিস্ফোরণের ঘণ্টা দুয়েক আগে ট্রাকটি হোটেলের সামনে পার্ক করা হয়। সন্ধ্যায় এক ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউস। তিনি বলেন, নিউ অর্লিন্সে হামলার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। ওই দিন বিকেলে এক সংবাদ সম্মেলনে লাস ভেগাস পুলিশের শেরিফ কেভিন ম্যাকমাহিল বিস্ফোরণের নাটকীয় ভিডিও এবং পরবর্তী অবস্থার ছবি দেখান। সেখানে ট্রাকের পেছনে জ্বালানি ক্যানিস্টার এবং বড় আকারের আতশবাজি পাওয়া গেছে বলে জানান তিনি বলেন, সাইবার ট্রাক, ট্রাম্প হোটেল অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে, যেগুলোর উত্তর খুঁজতে হবে। বিস্ফোরণের ভিডিওতে দেখা যায় ট্রাকটি হোটেলের প্রবেশপথের সামনে স্থির অবস্থায় ছিল। কয়েক সেকেন্ড পর এটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় রঙিন আতশবাজি চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে জ্বালানি ক্যানিস্টার, গ্যাসের বোতল এবং 1 ডজনেরও বেশি আতশবাজির অবশিষ্টাংশ পাওয়া গেছে। বিস্ফোরণটি ঘটে স্থানীয় সময় সকাল 8:40। এর কয়েক ঘন্টা আগে নিউ অর্লিন্সে একজন ব্যক্তি ইসলামিক স্টেট IS এর পতাকা লাগানো একটি ট্রাক ভিড়ের মধ্যে চালিয়ে দেন। এতে 15 জন নিহত হন। শেরিফ ম্যাকমাহিল জানান, লাস ভেগাসের ঘটনাটি নিউ অর্লিন্সের ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, এটি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা টেসলার মালিক ইলন মাস্কের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত কিনা তাও তদন্ত করা হচ্ছে। FBI এর বিশেষ এজেন্ট জেরেমি শোয়ার্টজ বলেন, আমি জানি সবাই এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলতে চায়। আমরা সেটি নিশ্চিত করার জন্য কাজ করছি। তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরিত ট্রাকটি টুরো নামের একটি অ্যাপ ভিত্তিক গাড়ি ভাড়া সেবা থেকে নেওয়া হয়েছিল। টুরোর এক মুখপাত্র বলেন, নিউ অর্লিন্স ও লাস ভেগাসের সহিংস ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। পুলিশ জানিয়েছে, ট্রাকটি কে ভাড়া নিয়েছিল তা জানা গেছে, তবে চালক ওই ব্যক্তি ছিলেন কিনা তা নিশ্চিত করা যায়নি। শেরিফ ম্যাকমাহিল বলেন, লাস ভেগাস বুলেভার্ডে এমন বিস্ফোরণের পর আমরা আমাদের সম্প্রদায়ের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছি। ট্রাম্প হোটেলের আংশিক মালিক ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান। তার ছেলে এরিক ট্রাম্প এক্সে লিখেছেন, ট্রাম্প লাস ভেগাসের সামনে একটি বৈদ্যুতিক গাড়িতে আগুন লেগেছে বলে জানা গেছে। আমাদের অতিথি ও কর্মীদের নিরাপত্তা দেওয়া আমাদের প্রধান অগ্রাধিকার। লাস ভেগাস ফায়ার ডিপার্টমেন্ট ও স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব ও দ্রুত সাড়া দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। ট্রাম্প হোটেলের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এটি মোট 64 তলা এবং হোটেলটিতে প্রায় 1300টি সুইট রয়েছে।